হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম কিউট মিনি কিচেন। আমি এখানে মাছের রেসিপি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো আমি জলে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। এখানে মাছগুলো ভালো করে ধুয়ে তারপরে ছেঁকে তুলে নেব, যাতে এতে না যেন জল থাকে, তার জন্য ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব। এর মধ্যে লবণ দিয়ে দেব, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, হালকা পরিমাণ ঝাল গুঁড়ো দেব, কারণ ঝাল গুঁড়ো বেশি দিলে আবার মাছ জ্বলে যাবে, তার জন্য। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে কড়া বস করে তেল গরম করতে দিয়ে দেব। তেলটা বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছ দিয়ে দেব। এখানে আমার মাছ দেওয়া হয়ে গেছে। দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব, যাতে লাল লাল ভাজা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড আমি লৌটে দিলাম, যাতে দুই সাইডই খুব সুন্দরভাবে ভাজা হয়। তো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব, আরগুলোর জন্য অপেক্ষা করব, যাতে সেগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সব মাছগুলো আমি তুলে নেব। মাছ তুলে নেওয়ার পরে আবারও কড়া বস করে এর মধ্যে তেল দিয়ে দেব মশলা কষার জন্য। তেল দেওয়া আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। ভালো করে এটাকে নেড়ে নেব, যাতে ভালো করে ভাজা হয়, তার জন্য। আবারও তেল দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিল যে তেলটা কম হয়ে গেছে, তার জন্য আবারও তেল দিলাম। তো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালকা বাদামি কালার চলে আসলে তারপর আমি এর মধ্যে মশলা দেব। তো দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি। একটু বেশি করেই টমেটো কুচি দেব। তো দেওয়া হয়ে গেছে। এটাকে আবারও ভালো করে নেড়ে নেব। ভালো করে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ দেব। লবণ দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দেব ঝাল, আবারও ঝাল গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার নেড়ে নেব, কারণ এটা শুধু বসে যাচ্ছে, তার জন্য বারবার আমাকে নাড়তে হচ্ছে। তো এটা ভালো করে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে নেব। মশলাটাকে ভালো করে কষে এর মধ্যে দেব জল। জলটা দেওয়া হয়ে গেছে। একটু আমরা অপেক্ষা করব, যাতে জল থেকে তেল আলাদা হয়ে যায়। যখন তেলটা ওপরের দিকে উঠে আসবে, আলাদা যখন হয়ে যাবে, তখনই আমি জিরা বা সরষে বাটা দিয়ে দিলাম। সরষে বাটা দিয়ে ভালো করে কষে নিলাম। এর মধ্যে যে বাটা সরষের জল ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা একটু দেরি করেই দেব, কারণ আগে দিয়ে দিলে ওর যে একটা গ্রান, সেটা কিন্তু থাকে না।
তাই একটু দেরি করে দিলে তাহলে ওটার গ্রানটা থাকে, তার জন্য। এর মধ্যে জল দিয়ে দিলাম, আবারও জল দেব, কারণ এবার আমি মাছটা দিয়ে দেব। তরকারি যেহেতু আমার হয়ে এসেছে, এবার মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকা লাগিয়ে দেব। সব মাছই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এটা আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে তার কিছুক্ষণ পরে আবারও ঢাকা খুললাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর কালার আসছে আর খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া কুচি। ধনিয়া পাতা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে আবারও নেড়ে নেব। ধনিয়া পাতা কুচি আর একটু আগেই দিতে হতো, আমি একটু দেরি করেই দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে তুলে নেব। তো গাইস, তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এটা আমার ফার্স্ট ভিডিও, তোমরা একটু আমাকে